খুব সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আমি এখানে পানির মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পানি নিয়েছি এখানে প্রায় 1.5 লিটারের মতো, আর চাল ডাল মিলিয়ে এখানে প্রায় 2 পটের মতো হবে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর এখন এইখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে এমন একটা খিচুড়ি, লাটকা খিচুড়ি, যে এইখানে আপনার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনার ইচ্ছা মতো সব জিনিস দিতে পারবেন, লবণ আর মরিচ বাদ দিয়ে। আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি একটু পরে তুলে নিব সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আর এই পর্যায়ে যে চাল ডাল দিয়ে দিলাম। আমি আজকে খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল, মুসুরের ডাল আর চাল নিয়েছি। এখানে যদি কেউ চান যে অন্য ধরনের ডালও দিবেন তো দিয়ে দিতে পারেন। এখন অপেক্ষা করব মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মিষ্টি কুমড়া যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এই যে দেখুন তুলে নিয়ে একটু চটকে দিচ্ছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়াগুলো গলে গেলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো এরকম করে এই পর্যায়ে আমি এই যে চালের সাথে দিয়ে দিলাম। আর চালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে খিচুড়ির চালটা আধা সিদ্ধ হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লেটকা খিচুড়িতে আপনি চাইলে এখানে অন্য ধরনের সবজিও ব্যবহার করতে পারবেন। আর রসুনটা দেখুন, রসুনটা আমি দেখাতে ভুলে গিয়েছি যে আমি একটু আস্তে আস্তে দিয়েছি, মানে বড় কোষ রসুন মাঝখান থেকে শুধু 2 ভাগ করে দিয়ে দিয়েছি। আমি খিচুড়িতে আজকে আগের দিন মুরগির মাংস রান্না করেছিলাম, ওইখান থেকে মাংস, ঝোল, আলু সব কিছু আছে, এটা দিয়ে দিয়েছি। এরকম করে কিন্তু আপনারা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, আবার গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। লাটকা খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়। এখন অপেক্ষা করব এই যে এরকম থকথকে ঘন হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে লবণটা অবশ্যই দেখে নেবেন। যদি কেউ চান এই পর্যায়ে একটু আচার দিয়ে দিতে পারেন, তবে আমার বাসায় দেখা যায় যে খিচুড়ির সাথে আচার একজন পছন্দ করে তো আরেকজন করে না। এই জন্য আমি আর এখানে আচারটা দিলাম না। ধনিয়া পাতা দিয়ে তারপরে খুব ভালোভাবে মিলিয়ে লবণ দেখে আমি আচারটা নামিয়ে নিব। মাংসর মধ্যে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল ছিল, এই জন্য আমি আর আজকের খিচুড়িতে ফোড়ন দিলাম না। যদি আপনাদের কাছে ফোড়ন দিতে ভালো লাগে তো এই পর্যায়ে আপনারা এসে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিতে পারেন। তো ঝটপট ভীষণ মজার খিচুড়ি রান্না করে নিলাম। আর এই লাটকা খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এই যে দেখুন আলুগুলোও কিন্তু আস্তে আস্তে আছে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর একই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।